সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আফরুজা শাহীন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ, বুড়িচং, কুমিল্লা। বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা রাখি তোমরা যে যেখানে আছো আল্লাহর কৃপায় ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। পাঠ 5, যার আলোচ্য বিষয় হচ্ছে সভ্যতা। এবং সভ্যতা কী বা কাকে বলে এর সংজ্ঞা জানা থাকা আমাদের অবশ্যই কর্তব্য। ইংরেজি সিভিলাইজেশনের বাংলা অর্থ করা হয়েছে সভ্যতা। সমাজ বিকাশের পদ্ধতি বা পর্যায় বিশেষ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে ইংরেজি সিভিলাইজ শব্দটির অর্থ হলো আদিম বা অজ্ঞ অবস্থা থেকে উন্নততর অবস্থায় তুলে আনা, সভ্য করা, উন্নত ও শিক্ষিত করা বোঝায়। সিভিলাইজ শব্দটিকে ডিকশনারিতে এভাবে বলা হয়েছে যে to bring out a state of barbarism, to instruct in the art of life, to enlighten and refine। অর্থাৎ বর্বর অবস্থা হতে উদ্ধার, জীবনযাত্রার কলা কৌশল শিক্ষা, মানুষকে জ্ঞানের আলোকিত করা ও রুচিমার্জিত করা। আবার সভ্যতা শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন, যা ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে। সিভিলিস এর অর্থ হলো নাগরিক। ইংরেজি প্রতিশব্দের দিক দিয়ে আক্ষরিক অর্থে সভ্যতা বলতে সুসংহত নগর বা রাষ্ট্রের নাগরিক জীবনের অর্জিত গুণাবলীর সমগ্রকে বোঝায়। এখন বাংলা ভাষায় সভ্যতা বলতে কী বোঝায় তা আমাদের জানা থাকা দরকার। যেমন বাংলা ভাষায় সভ্যতার আবিধানিক অর্থ হলো শিষ্টতা, সামাজিকতা, জীবনযাত্রা প্রণালীর উৎকর্ষতা। সভ্যতা শব্দের উৎপত্তি সভা হতে, এবং সবার অর্থ হলো যা সকলকে নিয়ে শোভা পায়, যে অবস্থায় মানুষের সামাজিক জীবন বিকাশ বা উন্নতি হয়, তাই সভ্যতা। এখন চলো কয়েকজন ঐতিহাসিকদের ধারণা মতে সভ্যতা কী তা একটু জেনে নিই। ঐতিহাসিক জিজবার্টের মতে সভ্যতা হচ্ছে সাংস্কৃতিক জীবনের একটি পরিণত স্তর। আবার L.H. মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে বলেন সভ্যতা হচ্ছে কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ। অর্থাৎ সহজ কথায় বিজ্ঞান ও প্রযুক্তির সব বস্তুগত আবিষ্কারের ফলকে একত্রে সভ্যতা বলা হয়। মানুষ তার সৃজনশীল প্রয়াস দ্বারা এবং বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট হয়ে যে সামগ্রিক সমাজ জীবন গড়ে তোলে তার বাহ্যিক বস্তুগত প্রতিফলন হলো সভ্যতা। অর্থাৎ রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অট্টালিকা, বাসস্থান, আসবাবপত্র, অফিস আদালত, নগর বন্দর সব মিলে যে জটিল বস্তুগত সংস্কৃতির সমাবেশ, তার অনন্য স্বরূপটি হচ্ছে সভ্যতা। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির মতে মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সভ্যতা বলা হয়। সভ্যতার যুগের দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। প্রথমটি হচ্ছে লিপির আবিষ্কার, আর দ্বিতীয়টি হচ্ছে নগর সভ্যতা সৃষ্টি। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকায় এই সময় গড়ে ওঠে গোত্র ও কৌম ব্যবস্থা, এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয়, তেমনি সমাজ ব্যবস্থা উন্নত ও হতে থাকে। ফলে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং
নগর সভ্যতার যাত্রা শুরু হয়। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে নগর সভ্যতার উদ্ভব কখন শুরু হয়। আসলে নগর সভ্যতার উদ্ভব শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে খ্রিস্টপূর্ব কী? খ্রিস্টপূর্ব হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্ব সময়কালকে খ্রিস্টপূর্ব বলা হয়, আর খ্রিস্টাব্দ বলা হয় ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আজকের দিন পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। কোন সভ্যতার সূচনা প্রথম হয়েছিল তা বলা মুশকিল, তবে এটা নিশ্চিত যে প্রায় কাছাকাছি সময়ে নদীকে কেন্দ্র করে মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চৈনিক প্রভৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল। সভ্যতা বিকাশের এই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে যুক্ত হয়েছিল ফিনিশীয়, হিব্রু, গ্রিক, রোমান ও পারসিক সভ্যতার মতো অন্যান্য সভ্যতাগুলো। আগামী ক্লাসে আমরা সভ্যতার বিভিন্ন বিষয় নিয়ে পাঠ্য পুস্তকের আলোকে আলোচনা করব। আজ তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, সভ্যতার যে কোনো একটি সংজ্ঞা লিখো। সভ্যতা যুগের যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তা লিখো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।